নমস্কার, আজ ৫ই সেপ্টেম্বর ২০২৪। খবর পড়ছি ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে। প্রথমেই জানাবো বিশেষ খবরগুলি। গ্রেপ্তার হয়েও ভাঙছেন না সন্দীপ ঘোষ, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ। চমকে দিয়ে দুই বড় দাবি। আরজি কর মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না, সম্ভাবনা কবে? আরজি করে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের প্রতিবাদে নিউ টাউনে বিশ্ব বাংলা গেটে মহিলাদের রাত দখল কর্মসূচি। আর্থিক তছরূপের অভিযোগ তুলে সুখখোলা বিবেকানন্দ শিক্ষা সদন স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের, অবশেষে প্রধানের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ। বন্যার 2 সপ্তাহ পরে এখনো পর্যন্ত ঘর তুলতে পারেননি তারা। মহিলাদের ওপর অত্যাচার ও আরজিকর ঘটনার প্রতিবাদে আলিপুরদুয়ারে বিজেপিদের ধর্ণা। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। এছাড়া আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের মতামত আমাদের কাছে একান্ত কাম্য। গ্রেপ্তার হয়েও ভাঙছেন না সন্দীপ ঘোষ, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ। চমকে দিয়ে দুই বড় দাবি। আরজি কর দুর্নীতির তদন্তভার সিবিআই এর হাতে তোলার আগে তার বক্তব্য শোনেননি হাইকোর্ট। এই মর্মে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। আগামী 6 তারিখ তার এই মামলায় শুনানির সম্ভাবনা। সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে নিজের আর্জিতে সন্দীপ ঘোষ আরও অভিযোগ করেছেন, ধর্ষণের ঘটনার সঙ্গে দুর্নীতিকে কোনো কারণ ছাড়াই যুক্ত করে দেওয়া হয়েছে হাইকোর্টে। যদিও আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে, গ্রেপ্তারের আগেই সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। একক বেঞ্চ ডিভিশন বেঞ্চে কোনো সুরাহা না পাওয়ায় 27 আগস্ট সুপ্রিম কোর্টে জেনারেল ডায়েরি করা হয়। এসএলপি দায়ের করা হয় 31 আগস্ট। যদিও এই দুর্নীতি মামলাতেই 2 সেপ্টেম্বর গ্রেপ্তার হন সন্দীপ। যদিও সন্দীপ যে আবেদন সুপ্রিম কোর্টে করেছেন তার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 6 সেপ্টেম্বর। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় আরজিকর আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তার বিরুদ্ধে ক্ষোভের পারদ বাড়ছে, রাগে ফুঁসছে গোটা রাজ্য। সেই সূত্রে মঙ্গলবার সন্দীপ ঘোষকে আদালত চত্বরে সপাটে চড় মেরেছেন এক বিক্ষোভকারী। গত 16 আগস্ট থেকে টানা 15 দিন সিবিআই এ জেরা করে সন্দীপকে। সোমবার ফের তাকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সন্ধ্যায় সেখান থেকেই সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যান নিজাম প্যালেসে। তারপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, সন্দীপ ঘোষকে আরজিকর দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। আরজিকর মামলায় আজ শুনানি হচ্ছে না, সম্ভাবনা কবে? আরজিকর মামলায় আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না, শুনানির সম্ভাবনা ঠিক কবে? সবটাই ধোঁয়াশা হয়ে গেল না? আরজিকর মামলায় শুনানির দিকে তাকিয়ে রয়েছে বাংলা তথা পুরো দেশ। কিন্তু আরজিকর মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। শুক্রবার এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে বিচারের দাবিতে আজ ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাত দখলে শহরের রাস্তায় নেমেছে প্রতিবাদীরা। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশ অনুযায়ী আগামীকাল মহামান্য প্রধান বিচারপতি তিনি বসছেন না। ফলত এই ধরনের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা থাকে না, বরং এটা কিন্তু জুডিশিয়ারির একটি ডেকোরাম রয়েছে বা বিচার বিভাগীয় যে নিয়ম রীতি রয়েছে তার মধ্যেই পড়ে। তাই কেন প্রধান বিচারপতি বসছেন না, এই ধরনের নোটিশের ক্ষেত্রে উল্লেখ করা হয় না। শুধুমাত্র উল্লেখ করা হয়েছে আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। আরজিকর মেডিকেল কলেজের নারী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছে। নিউ টাউনের তথ্য প্রযুক্তি কর্মীরাও এই ঘটনার প্রতিবাদে বাদ গেলেন না, পথে নেমেছেন তারা। নিউ টাউনের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে তারা বিশ্ব বাংলা গেট পর্যন্ত গিয়ে জমায়েত করার সিদ্ধান্ত নিয়েছেন। একদল নিউ টাউন ইকো এক্সপ্রেস ওয়ে থেকে এবং অন্য দল ডিএলএফ 1 থেকে মিছিল শুরু করেন। এই ঘটনার প্রতিবাদে শুধু নিউ টাউন নয়, রাজ্যের বিভিন্ন জেলায়ও মিছিলের আয়োজন করা হচ্ছে। সাধারণ মানুষ, চিকিৎসক সমাজ এবং বিভিন্ন সংগঠন মৃতা চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিচারের দাবিতে সরব হয়েছেন। শহরের বিভিন্ন স্থানে প্রতিবাদী গান গেয়ে তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হচ্ছে। রব তুলেছেন উই ওয়ান্ট জাস্টিস। পাশাপাশি জনগণের শুভবুদ্ধি জাগ্রত করার জন্য আবেদন জানানো হচ্ছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে জোরালো আওয়াজ তোলা হচ্ছে।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের সুখাখোলা গ্রামের সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলে গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক এবং গ্রামবাসীদের। অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক তছরূপের ঘটনা নিয়ে গ্রামবাসীরা গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভ চলাকালীন পটাশপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন। এরপরে পুলিশের নিয়ন্ত্রণ স্বাভাবিক না হলে ঘটনাস্থলে দ্রুত হাজির হয় সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ। অভিভাবক এবং গ্রামবাসীদের সঙ্গে তিনি কথা বলেন। তিনি বলেন, অভিভাবকদের যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ মেনে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাসও দেন এবং যারা দুর্নীতিতে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ। তারপরেই গ্রামবাসীরা প্রধানের কথা শুনে তারা তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেন। রাজ্যে মহিলাদের উপর অত্যাচার এবং আরজিকর ঘটনার দ্রুত বিচারের দাবিতে জেলা জুড়ে বিজেপির ব্লক অফিসে ধর্নার অবস্থান। বুধবার দুপুরবেলা আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লক অফিসের পাশাপাশি কুমারগ্রাম ব্লক অফিসেও এই কর্মসূচি করতে দেখা গেল বিজেপিকে। এই দিন স্থানীয় এলাকা পাগলারহাট এলাকা থেকে মিছিল করে বিডিও অফিসের গেটের সামনে এসে ধর্ণা অবস্থান করে বসে পড়েন তারা। উপস্থিত ছিলেন প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থকেরা। এছাড়াও কুমারগ্রাম ২ নম্বর মণ্ডল সভাপতি নলিত দাস, জেলা সহসভাপতি বাবুলাল সাহা, বিজেপির নেতা দশরথ তির্কি। এই বিষয়ে কুমারগ্রাম ২ নম্বর মণ্ডল সভাপতি নলিত দাস জানান, আরজিকর ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে প্রত্যেকটি ব্লকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। আমাদের পশ্চিমবঙ্গের অপদার্থ মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর শাসনকালে রাজ্যের একের পর এক মা বোন ধর্ষিতা বা নির্যাতিতা হচ্ছেন, কিন্তু ন্যায্য বিচার কোনোভাবেই পাচ্ছেন না। তার ন্যায্য বিচারের দাবিতে ও আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে এই আন্দোলন চালানো হচ্ছে। ২ সপ্তাহ ধরে পরিবারের ৫ জন সদস্যকে নিয়ে ছাপড়া ঘরে দিন কাটাচ্ছেন সমীরণ ত্রিপুরা। গত ২১শে আগস্ট বন্যায় বিধ্বস্ত হয়েছে তার ঘর, ভেসে গেছে বাড়ির সব জিনিসপত্র আর গবাদি পশুও। নষ্ট হয়েছে আয়ের একমাত্র উৎস সবজি আর আমনের ধান খেয়ে। সমীরণ ত্রিপুরার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপাড়ায়। সমীরণ ত্রিপুরা সব হারিয়ে আজ নিঃস্ব। এখন ঘর তুলবেন কিভাবে? ছোট ছেলে মেয়েদের ত্রাণের চাল শেষ হলে কি খেতে দেবেন, এই চিন্তায় রয়েছেন তিনি। ১৪ দিনে তিনি পেয়েছেন ৩০ কেজি চাল সহ কিছু খাদ্য সামগ্রী আর ঘর ওঠানোর জন্য মোটে ৫,০০০ টাকা। সমীরণ ত্রিপুরা বললে, কখনো তাদের এলাকায় এভাবে জল উঠতে দেখেননি। গত ২১শে আগস্ট কিছু বোঝে ওঠার আগেই ফেনী নদীর আর পাড়ার পাশে ছোট ছোট দুটি ছড়ার পানি বেড়ে যায়। পানির স্রোত এতটাই বেড়ে যায় যে আধ ঘন্টার মধ্যে পাড়ার সব ঘর ডুবে যায়। জীবন বাঁচাতে তিনি আর তার স্ত্রী বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে এক পরিত্যক্ত জুম ঘরে আশ্রয় নেন। পরদিন ভোরে এসে দেখেন পাড়ার অধিকাংশ বাড়ি বিধ্বস্ত। আগে পাড়ার লোকজন সবকিছুতে একে অপরকে সহযোগিতা করত, এখন সবার এক অবস্থা। কাকে চাইবেন সহযোগিতা? শুধু সমীরণ ত্রিপুরা নয়, তার মতন খাগড়াছড়ি জেলায় আছে কয়েকশো পরিবার। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের দুর্গম এলাকায় ব্রজেন কারবারি পাড়ার ২৫টি পরিবার, রামপাড়ায় ১২ পরিবার আর যাদব বৈষ্ণব পাড়ায় ২০টি পরিবার। ২ সপ্তাহ হয়ে গেলেও অনেক পরিবার এখনো পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি। এখনো অনেকেই আছেন আশ্রয়ে স্বজনদের বাড়িতে। কেউ কেউ কোনো মতে ছাপড়া ঘর বানিয়ে বসবাস করছেন পরিবার নিয়ে।